আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে দেখতে পাচ্ছেন আমরা গোছগাছ শুরু করেছি। আমরা রওনা হব আমেরিকার উদ্দেশ্যে এবারের ভ্যাকেশনে। আমরা সবাই ইনশাআল্লাহ প্ল্যান করেছি যে আমরা যাব আমেরিকায়। প্রতি বছরই একবার আমার বোনের বাসায় যাওয়া হয় নিউ ইয়র্কে। তো প্রতি বছর বলতে এই বছরই গিয়েছিলাম জানুয়ারি মাসে ওদের বাসায়। কারণ এবছর আমরা যখন সুইজারল্যান্ড আর ইটালি গিয়েছিলাম তখন আমরা নিউ ইয়র্ক হয়ে গিয়েছিলাম। তো সেই সুবাদে আমার বোনের বাসাও ছিলাম বেশ কয়েকদিন। তো এইবার আবার ভ্যাকেশনে প্ল্যান করেছি যে আমরা ইনশাআল্লাহ ক্যালিফোর্নিয়া যাব। তো তার কারণে আমার বোনের বাসায় আগে যাব নিউ ইয়র্কে। তারপর ওইখান থেকে আমরা রওনা দেব ক্যালিফোর্নিয়ায়। তো সেজন্য একটু গোছগাছ আজকে করলাম। মোটামুটি অনেক কিছুই আমি গুছিয়ে ফেলেছি। আয়াত লাগেজ হয়ে গেছে। ইমান আমির এটা আমি এক ফাঁকে করে নেব। তার আগে আজকে একটু ঘরের কাজ-টাজ করে এখন একটু বের হচ্ছি। বের হব, আমরা যাব আজকে একটু ডাউনটাউনে। ওইখানে উইন্টারের সময় বা ক্রিসমাস টাইমে কিছু অ্যাক্টিভিটিস হয় সেগুলো আ ওখানে দেখার জন্য যাচ্ছি। বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো এখানে কিছুক্ষণ ঘুরে আজকে আবার সন্ধ্যার সময় মানে রাতের বেলায় রাশিক ভাই এবং পান্না ভাবির বাসায় আমাদের দাওয়াত। ওইখানে যাব। তো আমাদের সঙ্গে আপারও আছেন, সাইমারও আছেন। একসাথেই আমরা যাব। তো আমরা ২ ফ্যামিলি এখানে এসেছি ঘুরতে। তো এখানে এসে দেখেন যে এত ঠান্ডা ছিল ওইদিন, মানে বলার মতো না। বেশিক্ষণ বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরে এখানে কত মানুষ, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়। এত রাতের বেলাও, মানে এটা বিকেল বেলায়। তারপরেও এখানে দেখেন যে কত মানুষ এখানে আছে, আইস স্কেটিং করছে। এবং বেশ ঠান্ডা থাকার পরেও কিন্তু মানুষ কিন্তু কম নেই। আমাদের কাছে ঠান্ডা লাগছিল কিন্তু তারা কিন্তু বেশ এনজয় করছে এখানে। আর এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর। আশেপাশে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টগুলো একদম ভরা ছিল মানুষ। মানে খুব একটা জমজমাট অবস্থা ছিল এই সময়টা। এখন হয়তো কয়টা বাজে? ৫টা ৫:৩০ মতো বাজে। তো এতে করে এখনও আর সন্ধ্যার সময় যেকোনো সময় কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে। আর সেদিন ঠান্ডাটা এমনিতেও অনেক বেশি ছিল। তো এখানে ঘুরে আমার মাথায় একটা তো ছিল যে বাসায় গিয়ে আমার আরও কিছু কাজ আছে। সেগুলো কমপ্লিট করব। তো আজকে তো আর হবে না। আজকে এখান থেকে ঘুরে কালকে হয়তো আমার বাকি কাজগুলো শেষ করতে হবে। আর একটা জায়গায় যাওয়ার আগে বাসায় অনেক ধরনের কাজ থাকে। সেগুলি কমপ্লিট করে যেতে হয়। আর ইমার বাবার কিছু কাজ আছে যেগুলি যাওয়ার আগে তারও কমপ্লিট করতে হবে। তো এই কাজগুলি আমরা ২ দিন ধরে করছিলাম। আমি ঘরে কিছু কাজ গুছিয়ে রেখেছি। ওদিক দিয়ে ইমানের বাবা কিছু কাজ আছে সেগুলো, সে বাইরের কাজগুলি ওগুলি সে গুছাচ্ছে। যেন একটা জায়গায় যাওয়ার আগে কিন্তু অনেক প্ল্যান করে যেতে হয়। কিছু কাজ গুছিয়ে রেখে যেতে হয়। কিছু কাজ আছে যেগুলো হাতের কাজগুলোও শেষ করে যেতে হয়। কারণ আমরা যাচ্ছি প্রায় 2 উইকসের জন্য। তো এটা একটা লম্বা সময়। এই সময়টায় অনেক কাজ আছে যেগুলো আমাদেরকে শেষ করে যেতে হবে। তো আজকে আমরা এখানে এসেছি ভাবলাম যে ক্রিসমাসের এই টাইমটা তো আসলে অন্যরকম থাকে। এটা একটু দেখে যাই যাওয়ার আগে কেমন করে ডাউনটাউনটা মোটামুটি সাজিয়েছে। আর এখানে যেটা বললাম যে অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন ধরনের, এগুলো একটু দেখতে আসলাম। এখান থেকে তারপর আমরা যাব রাশিক ভাইদের বাসায়। আর আমার বোনের বাসায় যেহেতু যাব, এর মধ্যে আমরা কিছু কেনাকাটাও করেছি নিজেদের জন্য, প্লাস যেখানে যাচ্ছি তাদের জন্য। সবকিছু একটু মানে কেনাকাটার একটা বিষয় থাকে। আর যেহেতু আমি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের কিছু কাজ কিন্তু সপ্তাহ ১০ দিন ধরে চলছে। ইমান আমিনের একটা বড় দায়িত্ব থাকে কোথাও যাওয়ার আগে। ওর বাবা ওদের উপরে দায়িত্বগুলি দেয় এবং ইমান আমিন সেগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে পালন করতে। কারণ একটা জায়গায় যখন যাই আমরা, তখন সেসব জায়গায় Airbnb টা সেট করতে হয়। একটা গাড়ি রেন্টের ব্যাপার থাকে। কোথায় থাকবো, গাড়িটা কোথায় রেন্ট করবো, এগুলো সব ধরনের একটা কিন্তু চিন্তাভাবনা থাকে। তো এই কাজগুলো সাধারণত ইমান আমিন ওরা ২ ভাই করে। এটা পুরা ওদের হেডেক। ওরা এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে সবসময়। আমরা যখন সুইজারল্যান্ড জায়গায় গিয়েছিলাম তখন এই দায়িত্বগুলো ওরা পালন করেছে। এখনও যাচ্ছি আ লস এঞ্জেলস, এইটাও বাসা-টাসা সেট করার একটা ব্যাপার থাকে। এগুলো কিন্তু একদিনে হয় না। কারণ অনেক সার্চ করে অনেক কিছু বের করে অনলাইনে তারপর দেখতে হয় একটা ভালো জায়গায়, ভালো প্রাইসের ব্যাপার আছে। প্লাস যে কয়দিন থাকবো আমরা যে জায়গাটায় থাকবো সেই জায়গা থেকে অন্যান্য জায়গাগুলো কতটুকু দূরত্ব সবকিছু বিবেচনা করে কিন্তু একটা এয়ারবিএনবি ভাড়া করতে হয়। তারপর আবার গাড়ির ব্যাপার আছে। গাড়ি রেন্টাল ওটা কত দূর এয়ারপোর্ট থেকে। এই সবকিছু কিন্তু একটা জায়গায় যাওয়ার আগে সবকিছু মাথায় রাখতে হয়। তো কোথাও যাওয়ার প্ল্যান করতে আমরা সবার আগে চিন্তা করি যে কীভাবে সবকিছু সেট করব। নিউ ইয়র্কে গেলাম বোনের বাসায়, সেটা তো কোনো ব্যাপারই না, চলে গেলাম, থাকলাম। কিন্তু যখন আমরা ক্যালিফোর্নিয়ায় যাব বা লস এঞ্জেলস যাচ্ছি, ওখানে তো থাকা, তারপর গাড়ির এগুলি একটা বিশাল ব্যাপার থাকে। যাই হোক, আমরা এর মধ্যে এগুলো সবকিছু গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। ইমান আমিন এই কাজগুলো কমপ্লিট করে ফেলেছে। আজকে হলো আমাদের রাশিক আঙ্কেলদের বাসায় দাওয়াত। হ্যাঁ, আবার কষ্ট করে দাওয়াত দিচ্ছে। কালকে আবার হুমাদের বাসায় দাওয়াত ছিল, আজকে রাশিক আঙ্কেলদের বাসায়। হ্যাঁ। তো
কোথায় থেকে? যেখানে দাঁড়াইছিল কিন্তু দেখা যায় না। হ্যাঁ ওইটাই তো বলছি, মানে আমরা দেখছি কিন্তু ঢুকতে পারতাম না, মেন রোডে তো। মানে জ্যাকেটটা সাইমা, আচ্ছা একটু ভিডিও করবো, দাঁড়ো সাইমা ভিডিও করে আসুক। ইমান বাবাটা কাজ করে আসছে, সাইমা আর ইমান। আমরা এখন যাবো কোথায় ইমান বললা? রাশি আঙ্কেলের বাসায়। তোমরা কি মেনলি এটাই দেখতে? হ্যাঁ আরেকটা ওই যে বেরিয়ে করে যাবো, আম্মু ওদের দুটো উঠে ওদের বাসায় হবে। অসাধারণ না গো? হ্যাঁ রেস্টুরেন্টে দেখো কত মানুষ, ওই যে উপরে দেখো, হ্যাঁ ওই যে উপরে দেখো, উপরে দেখো। সব তো রেস্টুরেন্ট আজকে খোলাও না। রেস্টুরেন্ট খোলা। তো ওই জায়গাতে কিছুক্ষণ ঘুরে আমরা এখন রওনা দিচ্ছি ভাবিদের বাসায়। তো যাওয়ার পথে দেখলাম এখানেও কিছু জায়গায় লাইটিং করেছে। আসলে এই সময়টা পুরা মন্ট্রিয়ালই কিন্তু কম বেশি সব জায়গায় সাজায় ক্রিসমাসের জন্য, প্লাস আবার 31st জন্য, নতুন বছর উপলক্ষে ওরা বিভিন্ন জায়গায় এরকম করে সাজায়। তবে আমার কাছে মনে হলো আগের বছরের থেকে, গত বছর থেকে এবারে সাজসজ্জার ব্যাপারটা একটু কম। কারণ ডাউনটাউনে কিন্তু প্রচুর লাইটিং থাকে, দেখতে অনেক মানুষ যায়। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটু কম। আমি জানি না, সব জায়গায় হয়তো আমরা যাইনি দেখে। তো এখানে যেতে যেতে রাস্তাঘাটে এই লাইটিংগুলো দেখছিলাম, গাছে গাছে কি সুন্দর করে লাইটিং করেছে, খুবই ভালো লাগে। আর রাতের বেলা বেশি ভালো লাগে, দিনের বেলা তো এই সৌন্দর্যটা দেখা যায় না। তাই সাধারণত দেখা যায় যে আমরা এই উইন্টার টাইমে, ক্রিসমাস টাইমে রাতের বেলায় ডাউনটাউনে আসি এবং এই লাইটিংগুলো উপভোগ করি, অনেক ভালো লাগে। আজকে যদি ঠান্ডা না থাকতো, দেখা যেত গাড়িটা এক জায়গায় পার্ক করে আমরা হয়তো এই পথ ধরে অনেকখানি হাঁটতাম। হাঁটতে সময়টা ভালো লাগে। রাতের বেলায় মানুষ একটু কম থাকে দিনের বেলা থেকে, কিন্তু সেটা আর হয়নি কারণ প্রচুর ঠান্ডা। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চায়না টাউনে। এই চায়না টাউনটাতেও ইমান আমিনের খুব ফেভারিট জায়গা। ছোটোবেলায় আমরা প্রায় এসেছি চায়না টাউনে। ইমান আমিন মাঝে মাঝে কিছু খেলনা কিনতে চাইতো, একটু ডিফারেন্ট ধরনের, সেগুলি চায়না টাউনেই পাওয়া যেত। ওরা কেমন করে জানি বের করতো অনলাইন থেকে। তো যার জন্য ইমান আমিনকে নিয়ে ছোটোবেলায় আমরা প্রায় চায়না টাউনে আসছি। তো আমরা এখন অলরেডি চলে আসছি পান্না ভাবির, আশিক ভাইয়ের বাসায়। এটা ভাবিদের নিচতলা, একদম এন্ট্রি পথেই। এই বিল্ডিংয়ে যারা ম্যানেজমেন্টে আছেন তারা এরকমভাবে নিচতলাটা সাজিয়েছেন ক্রিসমাসের জন্য। তো সেটা আনায়া দেখি খুব সে লাইক করেছে, এই জন্য সে ঘুরে ঘুরে দেখছিল। ভাবিদের বাসায় ওঠার আগে আমরা এই জায়গাটা দেখছি, খুবই সুন্দর করে সাজিয়েছে। তো পান্না ভাবিদের বাসায় আমরা আজকে 2 ফ্যামিলিতে এসেছি, আপার আমরা, আর এছাড়া আরও 1-2 ফ্যামিলি আসবেন। অনেক দিন পরে আমরা একসাথে একটু গল্প করব। যেটা এর আগের ভিডিওতে আমি একবার বলেছিলাম যে উইন্টার টাইমটাতে না ঘরের ভিতরে বসে 2-3 ফ্যামিলি একসাথে গল্প করতে কিন্তু খুব ভালো লাগে। সময়টা কিভাবে কেটে যায় টেরই পাই না। তো আজকে ভাবি অনেক আয়োজন করেছেন। ভাবির হাতের রান্না কিন্তু অনেক মজা, এটা আগেই বলে রাখি। ভাবি কালা ভুনাটা খুব মজা করেন। তো প্রতিবারই দেখা যায় ভাবি এই আইটেমটা রাখেন, কারণ ভাবি জানেন যে আমরা সবাই ভাবির হাতের কালা ভুনা খুব পছন্দ করি। সাথে মাছ এবং চিকেন, অন্যান্য সব কিছুই ছিল, সবজি ছিল। তো সেটা আমরা খাওয়া দাওয়া করে আজকে বাসায় ফিরবো, কারণ কাল আমাদের হাতে অনেক কাজ আছে। সেগুলি মানে মাথা যখন চিন্তা করি যত কাজ, তখন কিছু ভালো লাগে না, মানে কবে এই কাজগুলি কমপ্লিট করব। তো বাসায় তারপর দিন সকালবেলা উঠে আমি খুব সকালে উঠি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি, কারণ ওদেরকে নাস্তা দিয়েই আমি ঘরের অন্যান্য কাজগুলো শুরু করব। আজকে একটু বেশ কিছু রান্নাবান্না আমার আছে, কিন্তু ভাবছিলাম যে আমি একবার ভাবছিলাম সকালে উঠে রান্নাবান্না শুরু করব, কিন্তু ওদের বাবা বলল যে আজকে বাইরে একটু কেনাকাটা করতে যাব, কারণ আমাদের হাতে আর সময় নেই, আজকেই আমাদের মানে বের হতে হবে। তো তাই আমরা কেনাকাটা করতে বের হয়ে গেছি। কিছু ব্যাগ ট্যাগ কিনলাম, কিছু কাপড় চোপড় কিনলাম, তারপর টুকটাক কিছু জিনিস আছে। তারপর ইমান আমিন ওর বাবা ওদের কিছু ড্রেস কিনলো, গিফট আইটেম কিছু কিনলাম। তারপর যেহেতু এখন সব জায়গাতেই সেল চলছে, প্লাস এছাড়া আমাদের উপায়ও নেই, কারণ আমাদের যেহেতু এখনই যাচ্ছি এখনই কিনতে হবে। আর এই সময়টা প্রাইসটাও বেশ ভালোই ছিল সব জায়গায়। তো ঘুরতে ঘুরতে আমরা যখন কেনাকাটা শেষ করেছি তখন কিন্তু বেশ ভালোই রাত হয়ে গেছে, কারণ রাত 9টা পর্যন্ত সব কিছু খোলা ছিল। বাসায় যেতে যেতে আমাদের 10টা, 10:30 এরকম বেজে গেছে, অন্যান্য বাইরে একটু ঘোরাফেরা করতে করতেও। কারণ বাসায় আমার কিছু কাজ আছে, রান্নাবান্না করব, এই কারণে যে গতকাল আগামীকাল আমাদের একজন আপা আসছেন, বাংলাদেশ থেকে আসবেন। তো আপা যেহেতু এখানে বলতে গেলে মোটামুটি একাই থাকেন, তাই আপাকে কিছু রান্নাবান্না করে দেব। কারণ কালকে আমি আমার বোনের জন্য কিছু ডেজার্ট বা পিঠা কিছু বানাবো, আমি আর সময় পাবো না। তাই ভাবলাম যে আজকে যত রাতেই বাসায় যাই না কেন আমি রান্নাবান্নার কাজটা শেষ করে রাখবো।
তাহলে কালকে আমার পিঠা বা অন্যান্য মিষ্টিজাত জিনিস বানাতে সময় লাগবে না। পিঠা, মিষ্টি এগুলো বানাতে কিন্তু বেশ অনেকখানি সময় হাতে নিয়ে বানাতে হয়। তো পাশাপাশি রান্না করলে আমি এগুলির দিকে আর সময় পাবো না। প্লাস আমার ঘরে একটু গোছানো বাকি আছে। লাগেজ গোছানোর পাশাপাশি আমি পুরা বাড়িটা একটু মোটামুটি ক্লিন করে তারপর বের হবো। তাহলে আসার পরে আমার কাছে খারাপ লাগবে না। এলোমেলো বাসা দেখলে আরও বেশি টায়ার্ড লাগে। তাই আমি রাতের বেলা গিয়েই এখন প্রায় 11টার উপরে বাজে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। কারণ যাওয়ার আগে চিকেনটা ভিজে রেখে গেছিলাম। তো যার জন্য রান্না করছি সে আপা কিন্তু সাধারণত সে মাছ আর সবজি বেশি পছন্দ করেন। সবজি জাতীয় জিনিস উনি বেশি খান। মাংসটা উনি তেমন একটা প্রেফার করেন না। মানে খুব অল্প স্বল্প। তাই আপার কথা মাথায় রেখে আমি বেশ কয়েকটা সবজি রান্না করেছি। প্লাস মাছও ছিল। আপা মাছটা পছন্দ করেন। আর তারপর একটা মাংস চিকেনও রেখেছি। তো এখানে ডাল ছিল, ২-৩ ধরনের সবজি, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি, ফুলকপি একটা ভাজি করেছি পেঁয়াজের পাতা দিয়ে। তারপর চিকেন তো ভুনা করিয়েছি। কাউকে এরকম মাঝে, মাঝে এরকম খাবার দিতে গেলে আমার বেশ ভালোই লাগে। কারণ মনে হয় যে কিছু একটা করতে পেরেছি আমি উনার জন্য। আর উনি আমাকে অনেক ভালোবাসেন। আমাদেরকে উনি খুব পছন্দ করেন। তো আপা যখন বাংলাদেশ থেকে আসেন তখন আমি চেষ্টা করি আপাকে এরকম খাবার দেওয়ার। আর উনি যদি একাই ভাইয়া সামটাইম একা ভাইয়া আসেন, সামটাইম আপা একা আসেন। তো আমি দেখা যায় একসঙ্গে আপারা এরকম খুব অনেকদিন হয়ে গেছে একসঙ্গে আসেন না। যেহেতু উনাদের কাজ থাকে, কিছুদিনের জন্য উনি আসেন। তো তাই আমি চেষ্টা করি আপাকে বা ভাইয়াকে যখন আসেন একটু খাবার রান্না করে দিতে। তো আজকেও আমি তাই চেষ্টা করেছি। আজকে চিন্তা করেছি যত রাতেই হোক আমি রান্নাটা শেষ করব। রান্না শেষ করতে, করতে আমার বেশ 12:30 একটা বেজে গেছে। কারণ এই ফাঁকে, ফাঁকে আমি আবার বাচ্চাদের খাবার দিয়েছি, ওদের সবাইকে খাবার দিয়েছি। ওদেরকে বলছি তোমরা শুয়ে পড়ো যে যার মতো। আমি রাতে একটু মোটামুটি গোছগাছ করে তারপর শোবো। কারণ কালকে আমি শুধু আমার বোনের জন্য কিছু খাবার রেডি করব। তো এখানে রান্না করছি আর রান্নার জন্য আমি খাবার গরম করছিলাম। চিকেনটা আর অন্যান্য খাবার হতে, হতে আমার দেখা গেছে 12টা 12:30 বেজে গেছে। ওদেরকে খাবারটাও দিয়েছি বেশ রাতে। তো এখানে আমি একটু কাঁচা কলা করেছি। কাঁচা কলা রান্না প্রায় শেষ। এখন শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু আপা সবজি পছন্দ করে। আর এটা চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি। সাথে কয়েকটা কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। এটাও আপার খুব পছন্দর খাবার। আপা একটু ভর্তা পছন্দ করে কিন্তু ভর্তা করার তো আমার আর সুযোগ হয়নি আসলে বেশ রাত হয়ে গেছে। আর আমার হাতে সময় বেশি ছিল না। আর এখানে করেছি একটু ফুলকপি দিয়ে একটা ভাজি করেছি। আর সাথে দিব আমার ফ্রোজেন করা ছিল পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতা আমি সাধারণত যখন আনি একটু বেশি করে নিয়ে আসি। তো কিছুটা আমি এর আগে খেয়েছি আর বাকিটা আমি এরকম ধুয়ে একদম পানিটা ফেলে দিয়ে তারপরে আমি এটা ফ্রোজেন করে রাখি। যখন রান্না করি একদম ফ্রেশ ওরকমই থাকে। তো ফ্রোজেন কিছু পেঁয়াজের পাতা সেটা আমি অ্যাড করে দিলাম এটার সাথে। এটা ভাজি করব। আর কিছু মাছ আছে। এটা হচ্ছে ফিলে, এটা বাসা ফিলে। বাসা মাছের যে ফিলে হয় সেটা ফ্রাই করছি। এই মাছটাও দেওয়ার চেষ্টা করব আ আপাকে। ওই যে আপা মাছটা সবজিটা খেতেই বেশি পছন্দ করে। তো আজকে রাতে আমি জানি মোটামুটি আমি কাজ শেষ করতে, করতে অনেক রাত হবে। জানি না কতটুকু কাজ করতে পারবো। চেষ্টা করব তারপরেও করে ফেলার। আর যেহেতু যেটা বললাম যে এক জায়গায় যাওয়ার আগে আমার মাথায় না অনেক টেনশন থাকে যে আমি কখন কাজগুলি শেষ করে নিশ্চিন্তে মনে যাব। এর মধ্যে বাচ্চাদের স্কুল কিন্তু শেষ হয়ে গেছে গত সপ্তাহতেই। তো আমরা এই ১ সপ্তাহ ওয়েট করেছি ইমানের জন্য। কারণ ইমানের কাজের জায়গায় একটা এই সময় সব কাজের জায়গায় সবাই বিজি। যারা কাজ করেন তারা জানেন যে কেউ ওরকম ছুটি পাচ্ছে না। কারণ ক্রিসমাসের আগে সাধারণত ছুটি পাওয়া যায় না। এটা খুব মানে সব স্টোরে অনেক বিজি থাকে। তাই ইমান বলল যে ক্রিসমাসের পরেও ফ্রি থাকবে। তো সেই টাইমটা ধরেই আমরা সবকিছু সেট করেছি সেইভাবে। টিকেট কাটা বলেন মানে নিউ ইয়র্ক থেকে আমরা যখন লস এঞ্জেলস যাবো সেই টিকেট কাটা, তারপর এখানকার গাড়ি রেন্ট করা, ওখানকার বাসাগুলো রেন্ট করা এই সবগুলি আমাদেরকে খুব বেছে, বেছে সময় ধরে করতে হয়েছে। তো যাক সেটা ইমান আমিনই কমপ্লিট করেছে। সেটাতে খুব একটা বেগ পেতে হয়নি আমাদের। কিন্তু টাইমগুলো সেট করতে হয় একের পর একটা। একটা সময়ের ব্যাপার এক জায়গায় যখন যাবেন তখন একটুখানি হেডেক তো এগুলো থাকবে। এটা খুবই নরমাল। তারপরে ভালো লাগে যে ক্যালিফোর্নিয়া যাবো যেটাই করি না বোনের সাথে একটু কিছুদিন থাকতে পারবো, ওর সাথে একটু সময় স্পেন্ড করতে পারবো। প্রতি বছরই আমার ওদের কাছে যেতে ভালো লাগে। ১ দিনের জন্য বা ২ দিনের জন্য হলেও আমরা একটু যাই, ওদের সাথে দেখা করে আসি। আমার বোন, দুলাভাই ওদের সাথে কিছুটা টাইম সময় কাটিয়ে আসি, আমাদের কাছে ভালো লাগে। আর এখানে রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সবকিছুই আমি এখন আস্তে, আস্তে বক্সেও ঢুকিয়ে রাখবো। সব একদম রেডি করে রেখে দেবো। কারণ কালকে ইমানের বাবা যাবেন এয়ারপোর্টে আপাকে রিসিভ করতে। হয়তো বাসায় আর যাবো না। আমরা ওখান থেকেই আপাকে খাবারটা দিয়ে চেষ্টা করব বাসায় ফেরত আসার। তো
তো এই তো আজকে সারাদিন এভাবেই কেটে গেছে। একটু ঝামেলা, একটু ব্যস্ততায় সারাদিনটা কেটেছে। তারপর আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করতে পেরেছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।